এমন একটা বিষয় চোখের সামনে পড়লো, যা চোখের সামনে না পড়াটাই মনে হয় সবচেয়ে ভালো ছিল। তারপরেও এমন যে বিষয়টা চোখের সামনে পড়লো, দেখলাম একটা সাইডে এমন অন্ধকার, তেমন বোঝা যায় না। হালকা একটা শব্দটা হালকা বলতে গেলে কেমন জানি হাড় ভাঙা বা চপাস চপাস করে খাচ্ছে এরকম একটা শব্দ। কিছুই বোঝা যাচ্ছে না অন্ধকারের মধ্যে, ঘুটঘুটে অন্ধকার। সাহসও হচ্ছে না যে লাইট মারবো, কারণ মাঝে মধ্যেই হালকা যে বিজলির আলো পড়েছে সেইটাতে দেখে আমার সমস্ত শরীর একদম মানে ভয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছি যে কিছু বলবো, কিছু করবো, এ ধরনের কোনো বিষয় আমার মাথায় খেলছে না। তো এভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কিন্তু লড়াচড়া করার মতো নিজের যে শক্তি পাচ্ছিলাম না। এভাবে যে কতক্ষণ চলছে তা জানি না। ভাগ্য ভালো যে যে বিষয়বস্তুটা এই শব্দগুলো করেছে বা এই শব্দগুলোর পিছনে যার উদ্দেশ্য ছিল সে আমাকে দেখতে পেরেছে বলে মনে হয় না। যদি দেখতে পারতো তাহলে ওইখানে আমারও একই অবস্থা হইতো, যে এই বিষয়টাকে ও খাচ্ছিল বা যার উপরে চড়াও হয়ে সে তার আধিপত্য দেখাচ্ছিল। আমি ভয়ে তো দাঁড়িয়ে আছি একদম, আর চেপে দেয়ালের সঙ্গে একদম জড়সড় হয়ে একদম নিঃশব্দে মনে হয় দম বন্ধ করে আছি। এমন অবস্থায় কে কীভাবে নিজেকে ধরে রাখবে সেটাও ভাবতে পারছি না। কিন্তু ভয় বলেন আর কোনো অনুভূতিহীন, এটা কী বলবো নিজেও জানি না। এত ভয় পেয়েছি জীবনে, যা ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু বিষয়টা অনেক সময় চলার পরে যখন দেখলাম হঠাৎ করে জিনিসটা আর ওখান থেকে উধাও হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে আমি ভাবলাম যে না, ওখানে না গিয়ে আমি ঘরের ভিতরে গিয়ে চুপচাপ বসে থাকি দরজা বন্ধ করে। ঠিক সেই মুহূর্তে যখন ঘরের ভিতরে ঢুকলাম, কোনো শব্দ করি না, যেখানে বসেছিলাম সেখানে গিয়ে আবার বসলাম। বসে চুপচাপ বসে আছি। এমন অবস্থায় হঠাৎ একটা কেমন জানি ঘরের ভিতরে আওয়াজ হচ্ছে, কেমন জানি হালকা শুকনো পাতা মচমচ করার মতো। যে বিষয়টা একদমই মানে ভয়ঙ্কর বলবো সেরকমই। মানে যেহেতু একবার ভয় পেয়েছি, ভাবতেছি যে জিনিসটা বুঝি ঘরের ভিতরে চলে আসলো, এখন কি করা যায়। কিন্তু দরজাটাও এমন অবস্থা, আমি যে ওটাকে বন্ধ করেছি সেটাও না, হালকা একটু খোলা আছে। এই পর্যায়ে আমি একদম দরজা থেকে অনেক দূরে, ঘর থেকে বের হয়ে দরজা দিয়ে বের হয়ে যাবে এরকম কোনো কিছু না। লাইটও জ্বালানোর মতো সাহস পাচ্ছিলাম না। এমত অবস্থায় কি করব, লাইট জ্বালাইবো কি জ্বালাইবো না আমি ভাবতেই পারতেছি না। এমন একটা বিষয় যেখানে মানে এমন একটা বিষয়, আমি তো মনে করলাম যে দেখলাম সে একজন মাংসাশী, যাকে যে মাংস খায় হাড্ডি পর্যন্ত চাবাইয়া মানে ভেঙে জুড়ে খেয়ে ফেলতেছে। এরকম শব্দগুলো শোনার পরে আবারও অন্য একটা শব্দ যখন কানের কাছে আসতেছে, তখন বুঝতেই পারতেছেন যে আবার ভয়টাকে কিভাবে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। এমত অবস্থায় আর কি করব, হঠাৎ যা হওয়ার আছে এই ভাবা মাত্রই যেই হাতের টর্চ লাইটটাকে ঘরের মেঝের দিকে ফেললাম, ঠিক সেই মুহূর্তে দেখলাম একটি সরীসৃপ, যাকে বলে গুই সাপ। এই সাপটা ঠিক আমার কাছ থেকে একটু দূরে দরজার দিকেই কাছাকাছির দিকেই যাচ্ছিল। সম্ভবত আমার প্রবেশাধিকার বা আমার উপস্থিতি বুঝেই সে সম্ভবত ঘর থেকে বের হচ্ছিল, বা আমাকে ক্ষতি করবে এরকম কোনো বিষয়বস্তু তখন আমি দেখতেছিলাম না। যাক, আল্লাহর নাম বলে যখন দেখলাম যে ওইটা আস্তে ঘর থেকে বের হয়ে গেছে, ভালো করে ঘরের মধ্যে আলো দিয়ে ভালো করে দেখলাম এবং দরজাটাকে দেখলাম যে দরজাটাকে লক করা যায় কি না। কিন্তু যেহেতু লক করার মতো কোনো ব্যবস্থা আমি দেখি নাই, কিন্তু দরজাটা আটকানোর মতো বা বেঁধে রাখার মতো ব্যবস্থা ছিল বিধায় নিজে
কাছ থেকে কাপড় বা কিছু ব্যবহার করে দরজাটাকে বেঁধে এই আপনার ঘরটার মধ্যে সেই ভোর পর্যন্ত আমি অপেক্ষা করি। ঘুমানোর তো কোনো প্রশ্নই আসে না, ঘুমানোর তো কোনো ব্যবস্থাই নাই। যদিও এখানে ঘুমানোর মতো ব্যবস্থা করা সম্ভব ছিল, কিন্তু এমন ভয় পেয়েছি সেখানে ঘুম কোনোভাবে আসবে এরকম কোনো কিছু চিন্তা করা আমার পক্ষে অসম্ভব ছিল। যার পরনায় সারা রাত জেগে বসেছিলাম। বিশ্বাস করবেন কি না, ওই সারা রাতে আমার মনে হয় না যে আমি একটি সিগারেট পর্যন্ত খেয়েছি, কারণ এমনভাবে বসেছিলাম যাতে আমার শব্দ না হয়। একবারের জন্য কিছুক্ষণ আলো জ্বেলেছিলাম, তারপরে খুব যৎসামান্যর জন্য মানে নিজেকে সেভ করার উদ্দেশ্যে যখন ভালো করে দেখলাম এখানে কোনো সাপ বা এই ধরনের কোনো কিছু আছে কি না, তারপরে দরজাটাকে মোটামুটি বেঁধে মোটামুটি নিজেকে একটু করার পরেও মোটামুটি অনেক ভয়েই মোটামুটি রাতটা কাটানোর পরে সকালের যখন এই হালকা হালকা আলো হচ্ছে, অন্ধকারের মধ্যে বসে আছি, কারণ টর্চ লাইটের যে আলো আছে বা এইটা আমি যেহেতু বের হয়েছি রাতে, মাঝে মধ্যেই অনেক জায়গায় আমি মসজিদে বারান্দায়ও ঘুমাতাম বা বিভিন্ন জায়গায় মোটামুটি আশ্রয় কেন্দ্রে বা বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে ঘুরতে গেলে আমি অনেক জায়গায় আশ্রয় নিতাম বা অবস্থান করতাম। সেহেতু লাইট বেশি ব্যবহার করাটা ছিল বোকামি, সেই জিনিসটা সবসময় মাথায় থাকতো। তারপরও ভয় পেয়েছিলাম যদি আবার এই আলো দেখে আবার আমার উপর আক্রমণ করে। এরকম পরিস্থিতি তার তেমন আলো ব্যবহার করি নাই। মোটামুটি যখন সকাল হয়ে গেছে, সকাল হওয়ার পরে আমি আলো হওয়ার জন্য মোটামুটি পর্যাপ্ত আলো হওয়ার জন্য অপেক্ষা করেছি। অপেক্ষা করার পরে জিনিসটা এমন একটা অবস্থা বুঝলাম যে আমি মনে করেছিলাম যে ওইখানে হয়তো বা যাকে যেই জন্তুটা বা যেই প্রাণীটা ওখানে ছিল, সেই প্রাণীটা কালোর মতো, কিন্তু খুব ভয়ঙ্কর। আমি এমনভাবে ওর সঙ্গে আমার দেখা হয়েছে যে ও আমাকে দেখবে এরকম আসলে কোনো সিচুয়েশন ছিল না, বা ছিল বলতেও পারবো না। কিন্তু তারপরেও আমার ধারণা মতে যেহেতু এমন পরিস্থিতিতে সে ছিল, আমি আসলে তেমন ওর দিকে ভালো করে দেখার মতো কিছু ছিল না। কিন্তু হালকা আলোতে ওকে যখনই আমি দেখেছি, তখন শুধু এইটুকু দেখলাম যে কালো একটা জিনিস হাড়গোড় এমনভাবে ভেঙে ভেঙে খাচ্ছে বা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে বা এমন শব্দ করে খাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে কোনো একটা মানুষ বা এরকম। মাঝে মধ্যে হাতের মতো দেখলাম বা এরকম কিছু দেখলাম, যার কারণে আমি আসলে ততটা বেশি ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, আল্লাহর রহমত বা আমার মুরব্বিদের দোয়া ছিলই হয়তো বা, সেই কারণে আমি আসলে এত ভয়ের মধ্যেও জ্ঞান হারাই নাই। বা ওইখানে যে নিচে যেরকম ময়লা ছিল, সেখানে আরও বিষাক্ত পোকামাকড় থাকা অস্বাভাবিক কিছু ছিল না। তারপরেও সকালবেলা যখন মোটামুটি আলো হলো, তখন আমি আস্তে দরজাটা খুলে যখন বের হয়ে আসলাম, দেখতে পারলাম ওইখানে আপনার এটাকে কি বলবো, বাদুড়ের মতোই সাদা জাতীয়, যার কারণে মনে করেন যে রাত্রে হাত পায়ের মতো বিষয়বস্তুগুলো আমার চোখে পড়েছিল, যার কারণে মানুষ মনে করে আমি আর কি ভয়টা বেশি মনে হয় পেয়েছিলাম। আসলে ওইটা মানুষ ছিল না, ওটা একটা বাদুড় জাতীয় বা বান্দর কিসিমের জন্তু ছিল, যেটা প্রায় সাদা বা ব্রাউনেস কালারের মধ্যে, কারণ পুরো ছিল না, অনেক অংশই ছিল না, কিছু চামড়া ছিল, কিছু হাতের পায়ের নখ ছিল। হাতের নখ আমি, কারণ বাঁদরের অনেক সময় নখ, হাতে পায়ের নখ প্রায় সেম দেখেছিলাম, সেহেতু এরকম এক আধ পিস দেখেই বুঝতে পারলাম এটা বান্দর জাতীয় কিছু বা কোনো প্রাণী ছিল, যেই প্রাণীটাকে এটা খেয়েছে। কিন্তু আসলে এই জিনিসটা, এই কালো জিনিসটা কি ভাল্লুক জাতীয় ভাল্লুক ছিল কিনা বা এই ধরনের অন্য কোনো মাংসাশী প্রাণী ছিল কিনা, যা ভাবতে আসলে
আমি খুবই মানে ভয় পেয়েছিলাম, কিন্তু এখন যেহেতু দেখলাম যে এইটা এরকম জাতীয় একটা প্রাণীর জীবাশ্ম পড়ে আছে, জীবাংশ পড়ে আছে, যেইগুলো দেখা একটু মনে স্বস্তি আসলো। পরে এইখান থেকে মানে মোটামুটি সকালই আমি বের হয়ে যাই। শুকনো কিছু খাবার ছিল, বিস্কিট টিস্কিট বা পানি জাতীয় এরকম কিছু ছিল, যা খেয়ে আমি আর ওখানে অপেক্ষা করে নাই। যে পথে আসছি সেই পথে আবার সোজা বের হওয়ার জন্য রিটার্ন চলে আসছি। আসতে অনেকক্ষণ পরে সেই রাস্তায় আসলাম। রাস্তা থেকে মোটামুটি একটা ট্রাকে করে উঠলাম। উঠে সেই একটা মানে কী কমো পাহাড়ি এলাকার দিকে আরও ভিতরের দিকে চলে গেলাম, যেখানে লোকালয় ছিল। তো এরকম এরকম একটা এলাকায় যখন চলে গেলাম, তো সেই এলাকাটাকে ঘুরে দেখলাম। মোটামুটি আপনাদের এই হিসেবে অ্যাডভেঞ্চার হিসেবে আমার এই যে রাত্রে ভয়টা পেয়েছিলাম, সেই ভয়টা এই অ্যাডভেঞ্চারটাকে আমার জীবনে আলাদাভাবে একটু স্মরণ করার মতো পরিস্থিতি তৈরি করে ফেলেছিল। বিধায় আজকে আপনাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করলাম। এটা আসলে আমার অ্যাডভেঞ্চার বলবো আমি, কারণ এখানে ভৌতিকতার কোনো কিছুই আমি পাই নাই। যেহেতু রাতের মধ্যে জিনিসটা ছিল এবং ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেহেতু আমি বিষয়টাকে অ্যাডভেঞ্চার সাইডেই আপনাদের জন্য বলে উপস্থাপন করলাম। তো আজকের এই এপিসোডটার শেষ অংশ আপনাদের উদ্দেশ্যে দিলাম। কার কীরকম লেগেছে, সো আমার যেহেতু এই ভিডিওটা আমি ইউটিউবে ব্যবহার করতেছি, আপনারা যারা ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে আপনাদেরকে লিংক দিব, প্লিজ কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে আমাকে কিভাবে কাজ করব বা কিভাবে কাজ করলে আমার চ্যানেলটির অগ্রগতি ভালো হবে, এই ধরনের বিষয়বস্তুগুলো আমাকে শিখিয়ে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। কারণ বয়স যাই হয়েছে, আসলে যারা কোনো একটা কাজ করে, আসলে অর্থনৈতিক ইনকাম হওয়ার পিছনেই কাজ করে। যারা অনেক ধনী আছে, যাদের অনেক টাকা পয়সা আছে, আল্লাহ তাদেরকে এমনি দিয়ে দেয়। আসলে আমিও তেমন অর্থনৈতিকভাবে সচ্ছল না। কখনো কোনো সময় বাবা ছিল বা ওনাদের কারণে মোটামুটি ভালোই ছিলাম, বা বাবা মায়ের একমাত্র ছেলে ছিলাম। তারপরেও একটু ওনাদের লেখাপড়ার মধ্যে তেমন খারাপ ছিলাম না, ভালো স্কুলে সেই বিষয়গুলো আসলে মানে অ্যাডভেঞ্চারকে বা ঘোরাঘুরিটাকে আবার মাথায় একটু অন্যরকমভাবেই ভালো লাগতো। বিশেষ করে ঘোরাঘুরি, মাছ ধরা, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করা। কিন্তু একটা জিনিস কি, আমার বন্ধুবান্ধব নিয়ে আমার ঘোরাঘুরি, সেটা আমার কাছে তেমন একটা ভালো লাগতো না। আমি একাই ঘুরতে পছন্দ করতাম। কোথাও মাছ ধরতে গেলে একাই যেতাম। যখন বয়স হয়েছে তখন মাছ ধরতে যাওয়ার জন্য আমার ছেলেকে আমি বন্ধুর মতো পছন্দ করতাম, বাট আর কাউকে আমার অতটা ভালো লাগতো না। এই বলে আজকে আমার এই এপিসোডের শেষ অংশ আপনাদের উদ্দেশ্যে দিয়েছি। দয়া করে আবারও বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেবেন, এবং কমেন্ট করে আমাকে নতুন মানে ভালোভাবে কিভাবে কাজ করব সেই জিনিসগুলো আমাকে বুঝিয়ে দিবেন। সেই আশা রেখে আমি এপিসোডটি আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন এপিসোডে। সেটা হয়তো বা ভয়ঙ্কর, ভৌতিক অথবা অ্যাডভেঞ্চার, যে কোনো একটা বিষয় নিয়ে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।